পিঠাপুই গ্রামে আপনারা দেখছেন গরিব, দারিদ্র, অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। সেটি সেবা ফাউন্ডেশন ইউকে। সেবা ফাউন্ডেশন ইউকের মোহাম্মদ তরমুজ মিয়া কিন্তু গত কয়েকদিন আগে তিনি আমাদের সাথে ছিলেন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি তমরুজ মিয়া কিন্তু দেশে ছিলেন, দেশে আছেন বর্তমানে। সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান তমরুজ মিয়া। তা তমরুজ মিয়ার উদ্যোগে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় দেখার হওয়ার পারে যারা থাকেন তাদেরকে ঘর দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের এই সুন্দর পরিবেশে পিঠাপুই গ্রামের সাবেক চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ওনার বাড়িতে, এবং এখানে বাংলাদেশের দায়িত্বশীল যারা আছেন, বাংলাদেশের সেবা ফাউন্ডেশনের দায়িত্বশীল আফজাল হোসেন আছেন, রিজন আহমদ আছেন, অনেকেই আছেন। কিন্তু এখানে আমরা তাদের সহযোগিতাটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আজকের সুন্দর পরিবেশের সুন্দর এই মুহূর্তে গ্রামের বাড়ি থেকে শুকনা মৌসুম, শীত মৌসুম। এই শীত মৌসুমে কিন্তু অনেকেরই গরমের কাপড়ের প্রয়োজন, খাতার প্রয়োজন, কম্বলের প্রয়োজন। সেই কম্বলগুলো কিন্তু সেবা ফাউন্ডেশন দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন ধাপে ধাপে। সেবা ফাউন্ডেশনের তমরুজ মিয়ার গ্রাম, নিজ বাড়ি, নিজ এলাকা এটা। আমরা সেটা থেকে আপনাদের কাছে আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠানের এই আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তো এই লাইভটি আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছ থেকে। খুবই সুন্দরভাবে এই পরিবেশনটি তারা করছেন। পাশাপাশি আমরা বাড়ির সুন্দর পরিবেশ, অনেক পুরনো ঘর, পুরনো বাড়ি, চমৎকার দৃশ্য, চমৎকার পরিবেশ। প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে। আজকে আমরা এখানে আসার পরে দেখলাম সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান তমরুজ মিয়া, ওনার মা আছেন এখানে, তিনিও লন্ডনে থাকেন, কিন্তু দেশের মানুষের প্রতি ওনার খুবই টান। দেশের মানুষকে ভালোবাসেন। বিভিন্ন সময় নিজের বাচ্চাদের তিনি বলে দিয়েছেন এবং বাচ্চাদের শিখিয়েছেন যে মানুষের সেবা করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য। তাই তারা এই সেবা ফাউন্ডেশনের মধ্য দিয়ে, ওনার ছেলের সেবা ফাউন্ডেশনের মধ্য দিয়ে অনেকভাবে সাহায্য করছেন। তিনি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে বিভিন্ন অসহায়, দারিদ্র, গরিব মানুষগুলোকে সাহায্য করেন। এই দৃশ্যটি এই কারণে আপনাদেরকে দিচ্ছি, যাতে প্রবাস থেকে আমার ভাই বোনেরা আরও যারা আছেন, আপনারা যাতে এগিয়ে আসতে পারেন এভাবে মানুষের কল্যাণে, এবং আপনারা এক একজন মানুষের মুখে হাসি ফোটান, তাহলে আমাদের গরিব মানুষের মুখে হাসি ফুটবে। আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ করতে পারবো, আমাদের দারিদ্রতা দূর করতে পারবো। খুবই সুন্দর পরিবেশের সুন্দর একটি বাড়ি এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক পুরনো সম্ভবত এই বাড়িটি, খুবই পুরনো, খুবই চমৎকার পরিবেশের এই সুন্দর বাড়িটি। এই বাড়ির মধ্যেই, বাড়ির আঙ্গিনার মধ্যেই কিন্তু চলছে আজকের এই সুন্দর আয়োজন। সুন্দর আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা। ও বাসল ভাই, ও বাসল ভাই, যাও, গানটা সুন্দর আইব। যাই হোক, খুবই সুন্দর চমৎকার একটি মুহূর্ত, এবং বাড়ির আঙ্গিনায় আমরা আছি। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ক্যামেরা বাসাও। তা আমরা সুন্দরভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি এই লাইভটি। আপনারা যারা আছেন, যারা দেখছেন, একটু শেয়ার করে নেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। অসহায় দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে, যেটা ইউকেতে আছে। আপনারা দেখেছেন ইউকে থেকে অনেক ফাউন্ডেশন আছে যেগুলো ধাপে ধাপে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের এই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আজকের এই সুন্দর বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার সুন্দর একটি বাড়ি। এই বাড়িতে আজকের এই যে সুন্দর আয়োজনটি, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি, এবং বাড়ির আঙ্গিনাটা খুবই চমৎকার, খুবই সুন্দর পুরনো একটি বাড়ি। সেই বাড়ির দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, গ্রামের মধ্যে এত সুন্দর একটি বাড়ি, অনেক পুরনো একটি বাড়ি, সেই বাড়িটি দেখে আপনারা নিঃসন্দেহে আনন্দিত, আমি এটা বিশ্বাস করতে পারি। কারণ প্রবাসে থাকা ভাই বোনেরা তাদের বাড়ির প্রতি তাদের টান রয়েছে। এরকম সুন্দর সুন্দর বাড়ি রেখে আপনি প্রবাসে আছেন, আপনার হয়তো অনেক কষ্ট হচ্ছে, নিজের বাড়িতে আসতে পারছেন না। বিভিন্ন সময় নিজের জীবিকার তাগিদে সুন্দর জীবনের লক্ষ্যে আপনি প্রবাসে পড়ে আছেন। তো এদিকে আপনারা দেখেন বাড়ির পাশে অনেক পুরনো পুরনো ঘর, ইকেওয়া পুরনো পুরনো ঘর, অনেক পুরনো ঘর আপনারা দেখেন, অনেক আগের ঘর। এটা দেখলেই বোঝা যায় বাংলো ঘর ছিল অনেক আগের। তো অনেক ঐতিহ্যবাহী এই বাড়িটি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে আজকে শীতবস্ত্র বিতরণ গরিব মানুষের মধ্যে, অন্যদিকে ঐতিহ্যবাহী একটি বাড়ির চিত্র একদম গ্রাম থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং পার্শ্ববর্তী একটি খাল আছে এখানে, নদী নিয়ে, এটা কোন নদী? এটা সুরমা নদী বাবা, ডাল, সুরমা নদীর ডাল, এটা আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং খুবই পুরনো এই বাড়িটি আপনারা দেখেন, অনেক ভালো লাগবে। প্রবাসী যারা আছেন, দেশে যারা আছেন, এই বাড়িগুলো কিন্তু আমাদের ঐতিহ্য, এই বাড়িগুলো আমাদের অনেক ভালো দেখতে, অনেক ভালো লাগে। এই যে অনেক পুরনো না, তা কত বছর হইব আজানে? আপনারা বাড়ি নি এটা? মামার বাবা। যাই হোক, আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আজকে সরাসরি এই শীত বস্ত্র বিতরণ সেবা ফাউন্ডেশন ইউকে, যার চেয়ারম্যান রয়েছেন তমরুজ মিয়া, এবং ওনার আম্মাও কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন। সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান তমরুজ মিয়ার আম্মা কিন্তু এখানে আছেন, তিনিও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবং তিনি আমার সাথে আলাপ করেছেন যে ওনার ছেলেদের কিন্তু তিনি এই শিক্ষা দিয়েছেন যে গরিব মানুষদের সাহায্য করা যায় কিভাবে, কিভাবে করবেন এইগুলো। ও চাচা ওবা দিও গো ও বসল কিলা লাগে এখন আপনারা যে কম্বল পাইছেন? খুশি লাগে। কটা পাইছেন? জিও পাইছি। দুটা পাইছেন নি? জিও। আর আছে নি কম্বল বাড়িত? জি না। আর নাই নি? ও পাইছো না? না আরো পাইছি, আমরা চেয়ারম্যানে দিছিলাম। কম্বল পাইছো? জিও। ও কখান হইছে কম্বল? এখন দোকান। চাচা বালা নিবা? ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শীত লাগেনি রাইত? এই শীত লাগে বাবা, ঠান্ডা তো। কম্বল আসিল নি গোরা? আর না ওখানে? না ওখানে কিছু না, আর নাই বাবা আমার। তখন আরামে উঠবা, দোয়া করবা নি? ও বাবা দোয়া করুন, আল্লাহ খুশি হইছেন তো? আল্লাহ বাবা খুশি। বাচ্চা কজন আপনার? আমার দুই ফুরি বাবা। খালি ফুড়িননি? ও ছেলে হলে নাই? না বাবা। কিলা চলেনতে? ও তো ভিক্ষা করে খাই বাবা। ভিক্ষা করে চলেন? চেয়ারম্যান সাহেব চিনুন, আমার এই বাড়ির ছবি আক্তার হোসেন চেয়ারম্যান সাহেব? ও জি ও জি। কোন গাঁও বাড়ি? সুরখাই বাবা। সুরখাইনি বাড়ি? ও হ্যাঁ। সুরখাই বাবা। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। তো যাই হোক, আপনারা দেখেন অনেকেই কিন্তু শীত কম্বল নিচ্ছেন, অনেকে আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। চাচা কোনারা বা বাড়ি? আমার বাড়ি গত যাওত নি? কম্বল পাইছেন নি? হয় বাবা আইসে। পাইছেন নি? শীত আছে নি? না শীত তো কমে গেছে কি হনি? কমে গেছে, তা আগামী বছর দিবাই খামা লাগাই ভাই। ও এবার উঠতায় না নি? উড়মু তো একবারে কমছে না তো, না। মোটামুটি উঠতে পারবা। ভালো লাগছে তো না নি? আচ্ছা আচ্ছা, সুন্দর কালার লইছো, কালারটা খুব সুন্দর। কিদারা চাচা শীত আছে নি? কখান পাইছো? এখান তুমি কখান বেটা? চার খান কেন বেটা? আমার চাষির এখান নি, চাচার এখান আর ও খেছিলিছে বেটা এবারে। ঠিক আছে রে বেশ না, চার খান পাইছো। শীত কেমন? এই চুল লিখছি আগর ওলা ফাঁকনানি নাকি তা? ওলা সাদা নি? ঠিক আছে রে। যাই হোক, খুবই সুন্দর। যাই হোক, তাদের মুখে হাসি আপনারা দেখেন। এই সামান্য একটা কম্বল আসলে বড় কিছু না, তারপরেও তারা অনেক আনন্দিত। তারা যদি এইভাবে আপনাদের সকলের ছোট ছোট সহযোগিতা পান, এই সহযোগিতায় কিন্তু তারা হাসতে জানেন। আসলে তাদের কাছে এটা অনেক বড়। আমাদের যাদের ধন সম্পদ টাকা পয়সা আছে, আমরা কিন্তু 15-20 হাজার টাকা দিয়ে কম্বল কিনে যে খুশি হই, তারা এই ছোট্ট কম্বলেই কিন্তু সেই খুশি। ঠিক আছে না চাচা? তাদের কাছে এটাই অনেক বড়। তো এই খুশিটাই কিন্তু আপনার জীবনের সবচাইতে বড় জিনিস। আপনি আপনার মাধ্যমে, আপনার সহযোগিতায় গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারলেন, এর চাইতে বড় কাজ আর কিছু হতে পারে না। আপনি মানুষের কল্যাণে কাজ করবেন। ভাই হিসাবে অত কিছু নেই। হ্যাঁ,
পাইছি কখন পাইছো বা এখান পাইছি আর ই অত থাকে না দে এটাও আরো গরিব হলোর আছে বাইটে না দি ভাই জি হয় বাচ্চা দিব আচ্ছা ওদিকে দেখো হ্যাঁ তা যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে সবসময় থাকবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি ওই, ওকে দিলেও হবে। হ্যাঁ। তা আপনারা আমাদের সাথে থাকুন উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি ইনশাআল্লাহ আপনাদের সাথে রেখেই কিন্তু আমরা আজকের এই সুন্দর ভিডিওটি উপস্থাপন করছি আপনারা আমাদের সাথে থাকুন উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি ওটা যখন ও উৎপার ও আগে আউট করো যাই হোক আমরা সেবা ফাউন্ডেশনের দায়িত্বশীল যারা আছেন দেশে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আফজাল ভাই ও আফজাল ভাই যাই হোক আমরা খুবই সুন্দর পরিবেশের একটি অবস্থান আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এখন কিরা হলো আমরা সেবা ফাউন্ডেশনের দায়িত্ব যিনি পালন করছেন বাংলাদেশে আফজাল হোসেন আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি আফজাল ভাই আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই যে আজকে শীতবস্ত্র বিতরণ করলেন সেবা ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম কি এবং আপনারা এই মুহূর্তে আমরা গত কয়েকদিন আগে দেখছি ঘরও দিয়েছেন এই কয়েকদিনের মধ্যে কয়টা ঘর আপনারা দিয়েছেন এবং কয়টি ঘর দিবেন বলে আশা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা গত 3 দিন আগে আমাদের গড়ের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি একটা গড় টোটালি বিল্ড হয়ে গেছে আমি দেখে আসি গতকালকে খাইকার পার আর অন্যান্য গড়গুলোর কার্যক্রম চলতেছে ইনশাআল্লাহ আগামী 10 তারিখের ভিতরে আমরা 10টি গড় মানে পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে এবং আমাদের পরবর্তী কার্যক্রম আজকে আমাদের কার্যক্রম আছে আমরা পরস্পর ওইখানে আমরা শীতবস্ত্র বিতরণ করব আগামীকালকে আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম থাকবে সো আমাদের জানেন আপনারা সেবা ফাউন্ডেশন যারা ইউকে থেকে আসেন ওনারা কয়েকদিনের জন্য ওনারা ব্যাংককে চলে গেছেন আগামী সপ্তাহে ওনারা দেশে ব্যাক করবেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর আমাদের সিও শ্রদ্ধ তমরুজ মিয়া চাচা উনি দেশে ফিরবেন ওনাকে নিয়ে আমাদের আরও মিটিং আছে আমরা এই যে আমরা যেটা ট্রেনিং সেন্টার করবো এই ব্যাপারে আমরা আসলে একটু কথাবার্তা বলে আমরা জায়গা ঠিক করে যেটা মানে প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী বলতে সমাজের অসহায় যারা মানে সুবিধা বঞ্চিত মানুষ যারা যারা অনেকে আছে স্কুলে যায় কিন্তু এত ভালো স্টুডেন্ট না ওনারা ফিউচারে কিছু করতে পারে না ওনাদের অনেক কিছু ইচ্ছা আছে যেমন কেউ ড্রাইভিং শিখে ড্রাইভিং করবে আমরা ওনাদেরকে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের ফাউন্ডেশনের অর্থায়নে ট্রেনিং করিয়ে ওনাদেরকে আমরা গাড়ি নিজে সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা গাড়ি কিনে দেবো ওনাদেরকে যাতে ওনারা স্বাবলম্বী তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং আমি আগে বলেছি সেলাই মেশিনও দেওয়া যারা সেলাইয়ের কাজ শিখতে চায় আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে ট্রেনিং করাবো আমাদের অর্থায়নে ট্রেনিং করিয়ে ওনাদেরকে সেলাই মেশিন দেবো ওনারা সেলাই মেশিন নিয়ে জীবিকা নির্বাহ করবেন কেউ যদি যার ঠেলা গাড়ি দিয়ে সবজি বিক্রি করবে আমরা এরকম মানুষকে সুবিধা বঞ্চিত মানুষকে আমরা ঠেলা গাড়ি কিনে দেবো এবং সবজি কেনার জন্য একটা অ্যামাউন্ট কিনে দেবো যাতে তারা বাড়ি বাসায় গিয়ে সবজি কিনে জীবিকা নির্বাহ করতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে ধন্যবাদ সাতক সুনামগঞ্জ নিউজকে ধন্যবাদ এবং সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা দেশ বিদেশের সবাই আপনাদের ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে ওনারা দেখতে পারছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আপনাদের সহযোগিতা আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি ধন্যবাদ আপনাদেরকে একদম ছোট্ট করে আপনার অনুভূতিটা এবং আপনি কি দায়িত্ব পালন করছেন বাংলাদেশে ধন্যবাদ প্রথমে তো এই ভালো কাজগুলোতে আমি অংশগ্রহণ করতে পারি নিজেকে ধন্য মনে করতেছি আর শুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে আমি সেবা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ ব্রাঞ্চের ডেপুটি ডিরেক্টর হিসেবে আছি আলহামদুলিল্লাহ বিগত এই প্রায় 15 দিন ধরে আমরা রাত দিন সবে মিলে পরিশ্রম করে এই অসহায় মানুষগুলোর সাহায্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের যে প্রেসিডেন্ট যিনি বললেন যে আমাদের এই লাস্ট একটা এখন সব থেকে বড় বাজেট যেটা এই যে অসহায়দের আমরা ট্রেনিং ইলেকট্রনিক বা ড্রাইভিং বা সেলাই মেশিনের কাজ যত মানে হাতের কাজ যেগুলো আছে যেগুলা শিখলে কখনো নষ্ট হবে না কি এগুলোর মাধ্যমে আমরা তাদের জীবিকার মানে আগ বাড়িয়ে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক বাংলাদেশে যারা সেবা ফাউন্ডেশনের দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কথা বলেছি শীতবস্ত্র বিতরণ কিছুক্ষণ আগে হয়েছে এবং 10টি ঘর তারা নির্মাণ করে দিচ্ছেন যাদের ঘর পানিতে ভেঙে গিয়েছিল এবং হাওর অঞ্চলের দেখার হাওরের মতো হাওরের পাড়ে তারা বসবাস করেন যাদের প্রতি বছরের শুরুতেই কিন্তু আবার কিন্তু তাদের নতুন করে জীবন শুরু করতে হয় ঘর তৈরি করতে হয় তো তাদেরকে দিচ্ছেন তা আমরা আজকে সেবা ফাউন্ডেশনের এই আয়োজনটি সরাসরি শান্তিগঞ্জের ফিটাপই গ্রাম থেকে আমরা উপস্থাপন করেছি আপনারা সায়া থেকে শেয়ার করে
সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো যাই হোক, আজকের এই সুন্দর মুহূর্তে সুন্দর বাড়ি থেকে আমরা ফিটাপই গ্রামের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ওনার বাড়িতে কিন্তু আজকের এই আয়োজনটি ছিল, এবং সেই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। খুবই সুন্দর পুরনো একটি বাড়ি। এই বাড়ির একটি ছোট্ট দৃশ্য আপনাদেরকে দিলাম। যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা দেখে আনন্দিত হবেন। এই বাড়িটি দেখছেন অনেক পুরনো, সম্ভবত মানে দেখলেই বোঝা যায় যে আগের দোতলা ঘর। এটা কিন্তু একটা ঐতিহ্য। এই ঘরটি কিন্তু এখন পাওয়া যায় না। এই আমলে কিন্তু এরকম ঘর হয় না, ব্রিটিশ আমলের। এটা হচ্ছে পাকিস্তান ব্রিটিশ আমলের ঘর। হ্যাঁ, আপনার বাড়ি কি এটা? মানে পূর্ব পাগলা ইউনিয়নের প্রথম ঘর। মানে এই ঘর নৌকা দিয়ে ভাড়া করিয়া দিচ্ছে। এখানে আরেকটি বাংলো ঘর দেখলাম, বাংলো ঘরটাও কি মানে ইগরে পড়ে হয়েছে। এটা উপরে কি মানুষ থাকে? উপরে মানুষ কম। হ্যাঁ, এটা ব্রিটিশের আমলের ঘর, পাকিস্তান আমলে এটা তৈরি হয়েছিল। আমরা শুনলাম বাড়ির মালিক যিনি আছেন, বাড়ির দায়িত্বে, আপনার নামটা কি? সুজাত মিয়া। ঘরটা তৈরি করেছিল কে? তারা। তখনই কিন্তু এই বাড়িটি কিন্তু নির্মাণ করার পরে অনেকেই কিন্তু এই বাড়িটি দেখেছিলেন নৌকা দিয়ে বিভিন্নভাবে হেঁটে হেঁটে এসে। তার মানে এত বছর আগের ঘর, প্রায় 70-80 বছর আগের ঘর। এই উপরে দোতলা, যেটা উপরে টিন রয়েছে এবং উপরের যে কাঠগুলো আছে, এখনও কিন্তু কাঠগুলো জীবিত আছে। এই কাঠগুলো এখনও ভালো আছে, আপনারা দেখেন কাঠগুলো এখনও নষ্ট হয়ে যায় নাই। তো এই সুন্দর বাড়িটি একদিকে আজকে শীতবস্ত্র বিতরণ সেবা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে, আর অন্যদিকে বাড়ির একটা দৃশ্য দিলাম যেটা আমার প্রবাসের ভাই বোনদের অনেক ভালো লাগবে। এই ব্রিটিশের ঘর, ব্রিটিশের আমলের ঘরটি এখনও আছে। ইনশাল্লাহ যতদিন সম্ভব হয় তারা রাখবেন। এবং এই ডিজাইনের ঘর, সুন্দর ঘর এখন আর পাওয়া যায় না, পাওয়া যাবেও না, আর হবেও না। তো এই স্মৃতিগুলো যতদিন থাকবে ততদিন আমরা সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে চেষ্টা করবো আপনাদেরকে এগুলো দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সবসময় বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।